আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ফাংশন সম্পর্কে শিখব। তো আমি ভিএস কোড ওপেন করে নিচ্ছি এবং অ্যাজ ইউজুয়াল সোর্স ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করছি। ফাইলটার নাম দিচ্ছি ফাংশন ফাংশন ডট টিএস। তো এই ফাংশন ডট টিএস ফাইলের ভিতরে আমরা ফাংশন সম্পর্কে শেখার চেষ্টা করব। তো প্রথমে আমি নর্মাল ফাংশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। নর্মাল ফাংশন। তো আমি ঝটপট একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। নর্মাল ফাংশন লেখার সময় আমাদেরকে যেভাবে সিনট্যাক্সটা লিখতে হবে সেটা হচ্ছে প্রথমে ফাংশন লিখতে হবে FUNCTION ফাংশন, তারপরে ফাংশনের একটা নাম। ফাংশন শেখার জন্য খুব সহজভাবে ফাংশন শেখার জন্য আমাদের একটা চিরাচরিত নিয়ম আছে, সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগ করা বিয়োগ করা। এইভাবে আমরা ফাংশন সম্পর্কে শিখতে পারি। তো সেটা করছি। আমি দুইটা সংখ্যার যোগের একটা ফাংশন করব যেন আপনারা ফাংশন সম্পর্কে সহজে ধারণা পান। অ্যাড নাম্বারস। ফাংশন লেখার পরে ফাংশনটার নাম দিতে হবে, তারপরে ফাংশনের প্যারামিটার দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্রথমে আমি ফাংশন সম্পর্কে ধারণা দিতে চাই। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনার বাসায় একটা কফি মেকার আছে, ওকে। তো এই কফি মেকারটা কি করে, আপনি কফি বানানোর সমস্ত জিনিস, কফি বানানোর যে জিনিসগুলো থাকে, পানি, চিনি, এই জিনিসগুলো কফি মেকারের ভিতরে দিবেন, সুইচ চাপ দিবেন, সে আপনাকে কফি রিটার্ন করবে। কফি মেকারের কফি বানানোর জন্য যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো যতবার আপনি দিবেন ততবারই সে নতুন করে আপনাকে এক এক কাপ করে কফি বানিয়ে দিবে। ফাংশনটা সেম সেইভাবে কাজ করে। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা নির্দিষ্ট একটা কাজ আমাদেরকে রিটার্ন করে। ইটস নট নেসেসারি যে ফাংশনটা আপনাকে সবসময় রিটার্ন করবে, এরকম না। ফাংশনের সোজা বাংলায় যদি আমি বলি, ফাংশন নির্দিষ্ট একটা কাজ করবে, যে কাজটা আপনি তাকে করতে বলবেন। তো এই ফাংশনটাতে আমি তাকে দুইটা সংখ্যার যোগ করতে বলছি। এখন এই ফাংশন যে দুইটা সংখ্যা যোগ করবে, সংখ্যা দুটো কোথায় পাবে? অবশ্যই প্যারামিটারে সংখ্যা দুটাকে নিতে হবে। তো আমি এখানে সংখ্যা দুটাকে নিলাম, প্রথম সংখ্যাটা নিলাম ফার্স্ট নাম্বার দিয়ে, দ্বিতীয়টা নিলাম সেকেন্ড নাম্বার দিয়ে। এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দিতে হবে, দিস ইজ নট নেসেসারি। আপনার যেইটা মন চায় সেইটা দিতে পারেন, ভেরিয়েবলের নাম যেইটা মন চায় সেইটা দেওয়া যায়, রাইট? তো এখানে একটা ইরর দেখতে পাচ্ছেন। ইররটা হচ্ছে ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ, আর এটার ভ্যালু হচ্ছে আমরা এটাকে শুধু ডিক্লেয়ার করছি কিন্তু এটাকে আমরা এখনো ইউজ করিনি, সেটার একটা ইরর। তো এটাকে তো আমরা অবশ্যই ইউজ করবো, তাই না? ইউজ না করলে আমরা কেন এটা লিখছি? তো আমি কি করব, এই ফাংশনটা হচ্ছে যোগ করবে ফার্স্ট নাম্বার যোগ সেকেন্ড নাম্বার, এটাকে যোগ করবে। আমরা এটাকে ইউজ না করার কারণে একটা ইরর খাচ্ছিলাম, ইউজ এখন করে ফেলছি। তারপরে ইররটা আছে, ইররটা হচ্ছে কি, ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ। তো যেভাবে আমরা সলভ করতে পারি সেটা হচ্ছে ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ। তো আমরা অবশ্যই এটাকে এনি টাইপ রাখতে চাই না। আমরা যেহেতু দুইটা সংখ্যার যোগ করব, সংখ্যা মানে কি, নাম্বার, এটাকে এখন আমাদেরকে বলে দিতে হবে যে ভাই এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা নাম্বার। সেকেন্ড নাম্বার, এটাও অবশ্যই একটা নাম্বার, যেহেতু আমরা নাম্বারের যোগ করব, তাই না? নাম্বার দিয়ে দিলাম, BER নাম্বার। আচ্ছা, এবার আমরা এই দুইটাকে যোগ করছি, কিন্তু এই দুইটাকে যে আমরা যোগ করছি, আমরা কফি বানানোর সব জিনিসপাতি দিছি, কিন্তু কফি কি আমরা পাবো? এই ফাংশনটা দেখে আপনাদের কি মনে হয়? আমরা এই ফাংশনটা দেখে বুঝতে পারছি সংখ্যা দুইটার যোগফল আমরা কখনোই পাবো না। কেন পাবো না? গেস হোয়াট? কারণ এই সংখ্যা দুইটাকে যোগ করার পরে কখনো আমি পাবো না, তার কারণ আমি রিটার্ন করিনি। একটা ফাংশন নির্দিষ্ট একটা কাজ করার পরে সেই কাজটা যদি রিটার্ন না করে, ওই ফাংশনকে যে কল করবে সে কখনোই ভ্যালু পাবে না। আমি বুঝাইয়া দিচ্ছি, জাস্ট ওয়েট। রিটার্ন, এই যে এখন আমি রিটার্ন লিখছি, এই সংখ্যা দুইটাকে যোগ করার পরে যোগফলকে আমি যদি পাইতে চাই তাহলে আমাকে এখানে রিটার্ন লিখতে হবে। অর্থাৎ একটা ফাংশন তখনই ভ্যালু আপনাকে দিবে, বা ওই ফাংশনের দ্বারা সম্পাদিত কাজ আপনি তখনই পাবেন যখন ওই ফাংশনের ভিতরে আপনি কোনো কিছু রিটার্ন করবেন। রিটার্ন না করলে সেখান থেকে কোনো ভ্যালু আপনি পাবেন না। আর এই ফাংশনটা যা রিটার্ন করবে, দুইটা সংখ্যার যোগফল অবশ্যই একটা নাম্বার হবে, তাই না? তো এই ক্ষেত্রে ফাংশনটা যা রিটার্ন করবে সেইটাও একটা
নাম্বার হবে। তো এখানেও আমি নাম্বার দিয়ে দিলাম। এখন আমাদের ফাংশনটাকে কল দেওয়ার পালা। আর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা ফাংশন কখনোই এক্সিকিউট হবে না, কখনোই কম্পাইলার রান করবে না একটা ফাংশনকে যতক্ষণ না আপনি ফাংশনটাকে কল করবেন। তো এখানে আমি ফাংশনটাকে কল করি, অ্যাড নাম্বার, এবং শুধুমাত্র কল করলেই হবে না, ফাংশনে দুইটা প্যারামিটার রিসিভ করতেছে, এখানে আমাকে অবশ্যই দুইটা প্যারামিটার দিতে হবে। 12 দিলাম, তারপরে লেটসে 32 দিলাম, হয়ে গেল। আর এই ফাংশনটাকে কল করছি, ফাংশনটা এখন রান হবে। ফাংশনে কল কর, শুধু কল করে দিয়ে আমি দুইটা সংখ্যাও দিয়ে দিছি, এই সংখ্যা দুইটা ফাংশন নিবে, যোগ করবে, যোগফল আমাকে রিটার্ন করবে। এই যোগফল যে রিটার্ন করছে, এই রিটার্ন যে আমাকে, যে যোগফলটা আমাকে রিটার্ন করছে সেটাকে তো আমাকে কোথাও রাখতে হবে বা দেখতে হবে আসলে এই ফাংশনটা ঠিকভাবে যোগ করতে পারতেছে কিনা। আর এইটার জন্য আমি এখানে একটা কনস্ট গেট রেজাল্ট ইকুয়াল টু, এই ফাংশনটাকে কল করছি, কল করার পরে এই ফাংশনটাকে দুইটা নাম্বার দিয়ে আমি কল করছি, ফাংশনটা এই নাম্বার দুইটাকে যোগ করবে, যোগ করে রিটার্ন করবে, সেই রিটার্নকৃত ভ্যালু গেট রেজাল্টের ভিতরে আসবে। এখন আমি গেট রেজাল্টটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ গেট রেজাল্ট, এটাকে আমি দিয়ে দিলাম। এখন এটার আমরা আউটপুট দেখতে চাই, কিন্তু এটার আউটপুট আমরা দেখতে পাবো না। তার কারণ হচ্ছে এখানে প্যাকেজ ডট জেসনের ভিতরে নিউ ফাইল ডট টিএস আছে, নিউ ফাইল ডট টিএসকে সে রান করবে, কিন্তু আমরা চাই ফাংশন ডট টিএস ফাইলটাকে সে রান করুক। আমি এটাকে সেভ করছি। এখন ফাংশনটাকে যদি আমি এটাকে যদি আমি এখন দেখতে চাই, এটাকে সেভ করে নিলাম। এরপরে টার্মিনালে এসে আমি npm স্টার্ট দিলাম, ইন্টার চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার চাপ দেওয়ার পরে আমি ফাংশন দুইটাকে যে কল করছিলাম যে নাম্বার দুইটা দিয়ে, অর্থাৎ 12 এবং 32, সেই 12 এবং 32-এর যোগফল 44 আমি এখানে দেখতে পাচ্ছি। তো নর্মাল ফাংশন এভাবে কাজ করে। এখন আমরা অ্যারো ফাংশন সম্পর্কে শিখব। অ্যারো ফাংশন লেখার সিনট্যাক্স হচ্ছে, প্রথমে ফাংশনটার নাম লিখতে হবে, ভেরিয়েবলের নাম আমরা যেভাবে ডিক্লেয়ার করি ফাংশনটার নাম আমরা সেভাবে ডিক্লেয়ার করব, কনস্ট অ্যাডিং নাম্বার, এটা আমি ফাংশনটার একটা নাম দিলাম। এরপরে সমান সমান দিব, তারপরে হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে আমরা একটা অ্যারো চিহ্ন দিব, অ্যারো চিহ্ন দিব, দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ইন্টার দিব। এই ফাংশনটা সিমিলারলি দুইটা নাম্বার প্যারামিটার হিসেবে রিসিভ করবে, লেটস সে নাম্বার 1 এবং পরেরটা নাম্বার 2। আর শুধু এটাকে লিখলেই হবে না, এটার টাইপটাও দিয়ে দিতে হবে। এটার টাইপটা হচ্ছে অবশ্যই কি হবে, নাম্বার হবে। এটার টাইপ অবশ্যই কি হবে, নাম্বার দিয়ে দিলাম আমরা। এরপরে এই দুইটা নাম্বারকে আমরা যোগ করব। তো যোগ করে আমি একটা ভেরিয়েবলে রাখতে পারি, অথবা শুধু যোগফলটাকেই রিটার্ন করতে পারি, এইখানে যে ফাংশনটা দেখাচ্ছি সেটার মতো করে। তো আমি সেভাবেই লিখছি। আচ্ছা, এইটা একটু অন্যভাবে লিখি, কনস্ট গেট রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। আচ্ছা, এই নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটাকে যোগ করে সে এইখানে গেট রেজাল্টের ভিতরে রাখতেছে। এইবার এটা এখান থেকে কি আমরা এই গেট রেজাল্টটাকে পাবো? উত্তর হচ্ছে না, গেট রেজাল্টটাকে আমরা পাবো না। কেন পাবো না? কারণ গেট রেজাল্টটা তো আমরা রিটার্নই করিনি। তো গেট রেজাল্টটাকে অবশ্যই কি করতে হবে, রিটার্ন করতে হবে। আমি লিখলাম রিটার্ন গেট রেজাল্ট, আচ্ছা দিয়ে দিলাম। এরপরে এই ফাংশনটা কি রান হবে? উত্তর হচ্ছে না, এই ফাংশনটা রান হবে না। কেন রান হবে না? কারণ এখানে লক্ষ্য করেন, অ্যাড নাম্বারস এই ফাংশনটাকে শুধু আমরা ডিক্লেয়ার করিনি, এটাকে আমরা কলও করছি। এই ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করছি, ইটস ওকে, কিন্তু এই ফাংশনটাকে আমাদের অবশ্যই কল করতে হবে। একটা ফাংশন কখনোই রান করবে না যতক্ষণ না ফাংশনটাকে কল করা হবে। তো প্রথমে আমি এটাকে সরাসরি কনসোল লগের ভিতরেই দিয়ে দিই, কনসোল ডট লগ, সরাসরি আমি অ্যাডিং নাম্বারস ফাংশনটাকে এখানেই কল করছি, এবং এখানে একটা ইরর খাবে। ইররটা কেন খাচ্ছে? কারণ এখানে বলছে দেখেন,
এক্সপেক্টেড 2 আর্গুমেন্টস বাট গট 0। এখানে দুইটা আর্গুমেন্ট একসেপ্ট করতেছে, প্রথমটা হচ্ছে নাম্বার 1 এবং দ্বিতীয়টা হচ্ছে নাম্বার 2। কিন্তু এখানে যেহেতু আমি কোনো আর্গুমেন্ট দেইনি, তাই আমাকে একটা ইরর দিচ্ছে। এই যেই মাত্র আমি দিব এখানে 20 দিলাম, তারপরে ধরেন 10 দিলাম, সেই মাত্র ইরর চলে গেছে। এখন যদি আমি এই ফাইলটাকে রান করি, বাস শুধুমাত্র সেভ করলে এখানে আউটপুট দেখতে পাবো। যদি আমি সেভ করি তাহলে 20 এবং 10-এর যোগফল, এই ফাংশন 20 এবং 10কে যোগ করে রেজাল্টটাকে আমাকে রিটার্ন করবে, এবং সেটাকে আমি যেহেতু কনসোল লক করছি তাই আমি দেখতে পাবো। সো এখানে আচ্ছা একটা ইরর খাচ্ছি আমি, ইররটা হচ্ছে এইটার কারণে। আচ্ছা ইররটা চলে গেছে, এবার আমি এটাকে সেভ করার সাথে রেজাল্ট পেয়ে যাব। প্রথমটার জন্য হচ্ছে এই যে এখানে কনসোল লক করছিলাম, এই গেট রেজাল্ট প্রথমটা আমাকে 44 দিছে, ওকে। দ্বিতীয়টা হচ্ছে 20 এবং 10-এর যোগফল 30 দিছে। তো ফাংশন এইভাবে রিটার্ন করে এবং এইভাবে কাজ করে। ফাংশনের বহুল আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা করব। তো একটা ফাংশন খুব ইউজফুল একটা জিনিস, কারণ ফাংশনের ব্যবহার একটা ডেভেলপার বা একটা ইঞ্জিনিয়ার, সে ফাংশনের ব্যবহার যত ভালো পারবে তার কাজগুলো তত অর্গানাইজড হবে, তত সুন্দর হবে। তো ফাংশন রিলেটেড যে কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন অবশ্যই কমেন্ট করবেন, আমি 24 ঘন্টার ভিতরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।